আমার অনেক ভিডিওর নিচে মানুষ কমেন্ট করে যে ভাইয়া বাইকের মাইলেজ পাচ্ছি না, আপনি বাইকে মাইলেজ কত করে পান? তার উত্তর শর্টে দিয়ে দিচ্ছি। আমি আমার বাইকের মাইলেজ পাই ঢাকা শহরের মধ্যে 42। কিছুদিন আগেই আমি মাইলেজ টেস্ট করছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা আপনাদের বাইকের মাইলেজ কিভাবে ইনক্রিজ করতে পারেন, কিভাবে বাড়াইতে পারেন। কারণ অনেকেই বলে যে হিরো হাংকে মাইলেজ দেয় না, বাট আমার যে 42 করে মাইলেজ দেয়, তাও ঢাকা সিটির মধ্যে, এটা কিভাবে পসিবল, এটা কিভাবে সম্ভব? এই জন্য অনেকে আমার কাছে জিজ্ঞেস করে যে ভাইয়া মাইলেজ কিভাবে বাড়াবো। আপনার বাইকের মাইলেজ বাড়াইতে গেলে আপনার বাইকের কিছু কিছু বিষয়ের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি এই বিষয়গুলো আপনি খেয়াল রাখতে পারেন বা ঠিকঠাক করতে পারেন, তাহলে অবশ্যই আপনি মাইলেজ ভালো পাবেন। প্রথমেই আমি আপনাদের একটা কথা বলে দিই, আপনার বাইক যতই ভালো থাক, যদি আপনার রাইডিং স্টাইল ভালো না থাকে, মানে আপনার চালানোর ধরন যদি ভালো না থাকে, তাহলে আপনি কখনোই ভালো মাইলেজ পাবেন না। সেটা যে গাড়িই হোক এবং যে রোডের কন্ডিশনই হোক না কেন। আমি সব সময় বলি, আপনারা বাইক চালাইলে আইডিয়াল আরপিএমে বাইক চালান, তাইলে আপনারা মাইলেজ ভালো পাবেন। আইডিয়াল আরপিএম কত? 3000 থেকে 5500 বা 6000, এটা বলতে পারেন আপনারা আইডিয়াল আরপিএম। এই আরপিএমে যদি আপনি বাইক চালান, তাহলে আপনি মাইলেজ ভালো পাবেন। আরও একটা কথা বলে দিই, আপনি যদি 40 থেকে 80 বলা যায় বা 50 থেকে 80 কিলোমিটার এর মধ্যে যদি আপনি বাইক চালান, মানে এই গতিতে যদি আপনি বাইক চালান সব সময়, তাহলে আপনি বাইকের মাইলেজ ভালো পাবেন। 80-র উপরে যদি চলে যান, তাহলেও আবার আপনি বাইকের মাইলেজ কম পাবেন। একটা জিনিস আমি অনেকবারই বলছি, আপনি যত গিয়ারে যত কম আরপিএমে গাড়ি চালাইতে পারেন, ঠিক আছে? এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। ধরেন আপনি 4 গিয়ারে আছেন, আপনি বাইক চালাচ্ছেন 40-42, আপনি 5 গিয়ারে আছেন, আপনি চালাচ্ছেন 45-50-55, এরকমই বাইক চালাচ্ছেন, আপনি বাইকের মাইলেজ ভালো পাবেন। এইটা হচ্ছে একদম বেসিক। এই জিনিসটা ফলো করলে আপনারা বাইকের মাইলেজ অনেক ভালো পাবেন। আর একটা জিনিস, কুইক থ্রটেল যেটারে আমরা বলি, এই কুইক থ্রটেল দেওয়া বন্ধ করবেন। অনেকেই আছে যারা করে কি, প্রথম গিয়ার দিয়ে একদম ফুল আরপিএম উঠায়, আবার সেকেন্ড গিয়ার দিয়ে ফুল আরপিএম উঠায়। এদের বাইকের মাইলেজ জীবনেও ভালো পাবেন না। আপনাকে স্পিড আস্তে আস্তে উঠাইতে হবে, তাইলে আপনি বাইকের মাইলেজ ভালো পাবেন। এটা হলো বেসিক। এইবার আমি বাইক সংক্রান্ত কিছু কথা বলি, যেই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথমেই লক্ষ্য রাখতে হবে বাইকের টায়ার প্রেশার। আপনার বাইকের যে টায়ার প্রেশারটা আছে, আপনার বাইকের চাকায় লেখা আছে আপনি হাওয়ার প্রেশার কত রাখবেন এই টায়ারের জন্য, এটা গায়ে লেখাই থাকে। তারপরেও আমি নর্মালি বলে দিই, আমি হিরো হাংকের সামনের টায়ারে হাওয়ার প্রেশার রাখি 25 PSI, আর পিছনের টায়ারে রাখি 35 PSI। যেহেতু আমি একা একা চলাফেরা করি, যার জন্য আমি অতিরিক্ত রাখি না। আবার অতিরিক্ত রাখলে আপনি বাইকের ব্যালেন্স ঠিক রাখতে পারবেন না, আপনার বাইক হচ্ছে লাফাবে। যার জন্য আপনি যদি ডাবল চালান, আপনি 35-40 এরকম রাখেন, এর বেশি দরকার নাই। 45-এ ওঠার দরকার পড়ে না আসলে। কিন্তু যদি আপনি একদম মানে ওই রকম রাস্তায় চালান এবং সবসময় আপনার বাইকে লোড বেশি থাকে, তাহলে আপনি 45-এ নিতে পারেন। বাট আমি মনে করি যে 40 PSI ঠিক আছে একটা বাইকের জন্য। এরপরে হচ্ছে, আপনি যদি বাইকে সবসময় 3 জন বা আপনি সবসময় বাইকে যদি লোড বেশি নিয়ে চালান, তাহলে আপনার বাইকের মাইলেজ কম পাবে। এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কোনো কিছু না। এরপরে যেই বিষয়টা খেয়াল করতে হবে, সেটা হলো আপনার বাইকের কার্বোরেটরের টিউনিংটা ঠিকঠাক হইতে হবে। আমি এই কথাটা অনেকবারই বলছি, বাইকের মাইলেজ যদি আপনি ঠিকঠাক চান, তাহলে অবশ্যই আপনাকে কার্বোরেটর টিউনিং করতে হবে ঠিকঠাকভাবে। কার্বোরেটর টিউনিং যদি গড়বড় হয়, ফুয়েল যদি আপনি বেশি দিয়ে রাখছেন বা ফুয়েল যদি কম দিয়ে রাখছেন, বেশি দিয়ে রাখলে কি হয়, বেশি দিয়ে রাখলে হয় ফুয়েল অতিরিক্ত খায়, আর যদি কম দিয়ে রাখেন তাহলে আপনি বাইকে পাওয়ার পাবেন না। সেই ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যে কার্বোরেটর টিউনিংটা যেন ঠিকঠাক হয়। এরপরে সব থেকে বড় কারণ যেটা, সেটা হলো আপনার বাইকের ফুয়েল। আপনি কোন পাম্পের থেকে ফুয়েল নিচ্ছেন এবং কি ধরনের ফুয়েল নিচ্ছেন, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি সব সময় এনশিওর করবেন যে আপনি ভালো ফুয়েলটাই ব্যবহার করবেন। আমাদের হিরো হাংক হচ্ছে পেট্রোল ইঞ্জিন, যার জন্য চেষ্টা করবেন পেট্রোল ব্যবহার করার। বাট যদি ভালো মানের পেট্রোল না পান, সেই ক্ষেত্রে আপনি অকটেনটা ব্যবহার করতে পারেন। আমি আমার বাইকে অকটেন ব্যবহার করি, এটা সত্যি কথা। কিন্তু আপনি যদি পেট্রোল ব্যবহার করেন, তাহলে আপনি মাইলেজটা বেশি পাবেন, কারণ অকটেনটা পেট্রোলের তুলনায় উদ্দায়ী বেশি। এরপরে যে বিষয়টা আসে, সেটা হইল বাইকের স্পার প্লাগ এবং এয়ার ফিল্টার। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট একটা বাইকের জন্য। এই যন্ত্রাংশ দুইটা যদি ঠিকঠাক না থাকে, তাহলে বাইকে শুধু মাইলেজ না,
অনেক প্রবলেম দিবে। এয়ার ফিল্টার আমি সাধারণত হাঙ্কের যেটা আছে এটা 13 থেকে 15,000 কিলোমিটারে চেঞ্জ করে ফেলি, এটা রাস্তা ভেদে। যদি আপনি যেই রাস্তায় বাইক চালান সেই রাস্তায় প্রচুর পরিমাণ ধুলোবালি, তখন এয়ার ফিল্টার দেখলেই বুঝতে পারবেন যে আপনার এয়ার ফিল্টার পরিষ্কার করতে হবে কি করতে হবে না। কিন্তু আপনি যদি নর্মাল ভালো রোডে বাইক চালান তাহলে আপনি 13 থেকে 15,000 কিলোমিটার পর্যন্ত আরামসে একটা এয়ার ফিল্টার ব্যবহার করতে পারবেন হিরো হাঙ্কের জন্য। অন্যান্য বাইকের ক্ষেত্রে আলাদা, এবং 3000 কিলোমিটার পর পর এই এয়ার ফিল্টারটা পরিষ্কার করতে হবে। স্পার্ক প্লাগের ক্ষেত্রেও সেম, আপনারা ভালো মানের স্পার্ক প্লাগ ব্যবহার করেন। যদি স্পার্ক প্লাগের টিপ দেখলে অনেক সময় বোঝা যায়, স্পার্ক প্লাগের টিপে যদি ফুয়েল লাগে থাকে, মানে একটু তৈলাক্ত থাকে, তাহলে আপনার বাইকের ফুয়েলটা বেশি খাচ্ছে। স্পার্ক প্লাগের মাথা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং একটু হালকা বাদামি কালারের থাকবে, তাইলে আপনার বাইকের ফুয়েল ঠিকঠাক আছে। এবং স্পার্ক প্লাগ প্রতি 12 থেকে 15,000 কিলোমিটার পর পর চেঞ্জ করে ফেলবেন। বা স্পার্ক প্লাগে যদি কোনো রকমে ফাটে যায় মাথা, বা এর যেই আপনার প্রলেপটা আছে এই প্রলেপটা যদি নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা স্পার্ক প্লাগ চেঞ্জ করে ফেলবেন। আর যদি পারেন ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগাই নিতে পারেন, ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগানো ভালো। এই ইরিডিয়াম স্পার্ক প্লাগ একটানা 50 থেকে 70,000 কিলোমিটার পর্যন্ত চালানো যায়। আমার বাইকে ইরিডিয়াম স্পার্ক প্লাগ লাগানো এবং আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস দিতেছে। ছোট্ট আর একটা বিষয়, যে বিষয়টা আমরা খেয়াল করি না বিশেষ একটা, সেটা হলো আমাদের বাইকের চেইন। এই যে চেইনটা, এটা কিন্তু ট্রান্সমিশনের কাজ করে, আপনার ইঞ্জিনের থেকে চাকায় পাওয়ার ট্রান্সমিশন করে বা ট্রান্সফার করে। এই চেইনটা যদি আপনি ঠিকঠাক করে লুব না করছেন বা এই চেইনটা যদি শুকাই রয়েছে, সেইটাও আপনার মাইলেজের ক্ষেত্রে প্রভাব ফেলবে। কারণ শুকনা চেন কিন্তু এইভাবে ঘুরতে চায় না এবং বাইকে একটা শব্দ তৈরি হবে, মানে অতিরিক্ত নয়েজ হবে। যার জন্য বাইকের চেনের দিকে খেয়াল রাখবেন, যদি শুকায় যায় অবশ্যই লুপ ঠিকঠাক রাখবেন। এরপরে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে আপনার বাইকের ব্রেক ডিস্ক বা ব্রেক প্যাড যেটা আছে, এই ডিস্কের সাথে প্যাড যদি কোনো রকমের ঘর্ষণ লেগে থাকে এবং চাকাটা যদি জ্যাম হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার বাইকের মাইলেজ আপনি কম পাবেন। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এই জন্য সবসময় আগে চেক করি যে আমার চাকাটা ফ্রি আছে কিনা, কোনো জায়গায় আটকায় আছে কিনা। যদি কোনো জায়গায় আটকায় থাকে তাহলে কিন্তু আপনি মাইলেজ ভালো পাবেন না। তো চেষ্টা করলাম খুব দ্রুত এই বিষয়গুলো বলে দেওয়ার। অনেকের হাতে সময় থাকে না, যার জন্য বলে ভাই ভিডিওগুলো একটু ছোট করে যদি মূল টপিকগুলো বলে দিতেন তাহলে আমাদের জন্য ভালো হয়। তো আমি মূল যেই টপিকগুলো আছে সেইগুলো বলে দিলাম। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং রাইডিং স্টাইলটা ভালো করবেন। ও আর একটা বিষয় তো বলি নাই, ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলের সাথে বলতে পারেন ভাই মাইলেজের কী সম্পর্ক? হ্যাঁ, ইঞ্জিন অয়েলের সাথে মাইলেজের সম্পর্ক অনেকভাবে জড়িত। কারণ ইঞ্জিন অয়েলের কাজ হইল ইঞ্জিনটাকে লুপ করা। এই ইঞ্জিন অয়েলের গ্রেড যদি আপনি কম বেশি করেন বা গ্রেডের সাথে যদি মনে যে ছেড়ছাড় বলে না সেরকম করেন, বা আপনি যদি খারাপ ইঞ্জিন অয়েল ব্যবহার করেন, অনেকে খোলা ইঞ্জিন অয়েল ব্যবহার করে, এই জিনিসটা খুবই খারাপ। খোলা ইঞ্জিন অয়েল কখনোই বাইকে ব্যবহার করবেন না। এটা মানে রিকমেন্ড থাকলো ভাই, এটা কাজ করেন না। আপনারা যে কোনো কোম্পানির ইঞ্জিন অয়েল ব্যবহার করেন এবং আপনার গাড়িতে যেই গ্রেডের ইঞ্জিন অয়েল রিকমেন্ড আছে সেই গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন। যেরকম আমার এইটাই রিকমেন্ড হচ্ছে 10W30। আমার বাইক প্রায় 47,000 চলে গেছে, আমি এখনও এই 10W30 ইউজ করি। অনেকে বলে বেশি কিলোমিটার চলার পরে যে আপনি ইঞ্জিন অয়েলের গ্রেড মোটা করেন, না, এই কাজ করবেন না, কখনোই না। আপনার রিকমেন্ড যেইটা আছে আপনি সেইটাই ব্যবহার করেন, এইটাই হবে আপনার বাইকের জন্য ভালো। তো এইগুলাই মোটামুটি খেয়াল করেন আপনার বাইকের। ইনশাল্লাহ আশা করা যায় এই জিনিসগুলো যদি আপনি ঠিকঠাক করতে পারেন বা ভালো করতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার বাইকের পারফরমেন্স ভালো পাবেন এবং আপনি আপনার বাইকের মাইলেজটাও ভালো পাবেন। এটা কোনো কাজ হলো এই পাশ দিয়ে আটকায় রেখে দিছে, যাইতাম কেমনে। এখন আসি হচ্ছে যাত্রাবাড়ির মোড়ে, যাব একটু নবাবপুর। গেছিলাম কোন জায়গায়? গেছিলাম একটু নারায়ণগঞ্জ। ওই যে যেই বিল্ডিংটার কাজ চলতেছিল ওই বিল্ডিংয়ের কাজে, ওই বিল্ডিংটা একটুখানি দেখতে গেছিলাম। ওই জায়গার মিটারে একটু প্রবলেম হয়েছে, যেইটা আর কি একটু সলভ করা দরকার, যার জন্য আমি ওই জায়গায় গেছিলাম। এখন মোটামুটি ওই জায়গার কাজ শেষ, এখন একটু নবাবপুর যাব। নতুন কিছু আসতেছে, এই অ্যানাউন্সমেন্টটা এখন করতেছি না, বাট ইনশাল্লাহ খুব দ্রুত এই নতুন অ্যানাউন্সমেন্টটা করব। আর এই ব্লগটা আর বড় না করি, ব্লগগুলো ছোট ছোট করে করি। এখন রমজান মাসে মানুষের ধৈর্য সহ্য কম, মানুষজন অত দেখতে চায় না, যার জন্য আমরা একটু ব্লগগুলো ছোট ছোট করে করার চেষ্টা করি এবং ব্লগগুলো ছোট ছোট করে ব্লগগুলো মূল যে টপিক আছে, কথা আছে, সেই কথাগুলো বলে ব্লগগুলো শেষ করাটা ভালো। তাইলে আর কথা না বাড়াই, এই ব্লগটা এই জায়গায় শেষ করে দিচ্ছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে বা কারোর কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর এমন ব্লগ বা ভিডিও আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ভিডিও বা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।